মানুষের জীবনে দুঃখ যেমন চিরস্থায়ী না, সুখও তেমন চিরস্থায়ী না, আবার অর্থও চিরস্থায়ী না। আসলে আমাদের জীবনে কোনো কিছুই চিরস্থায়ী না। এই যে নাম, সেটাও চিরস্থায়ী না, কারণ মৃত্যুর পরে মানুষ লাশ বলেই সম্বোধন করে, নাম ধরে কেউ ডাকে না। আসলে মানুষের জীবনটা বড়ই অদ্ভুত। জয়ী হওয়ার কারণে অনেক লম্বা পথ অতিক্রম করতে পারে, কিন্তু সে ভাবে না এই পথটা অতিক্রম করার পরে আসলে কি এটা আমার নিজের, নাকি আমি কারোর জন্য করে যাচ্ছি। আসলে আমরা প্রজন্মর কথা ভেবে করে যাই, কিন্তু নিজেদের জন্য কিছু করি না। আমরা আমাদের নাম, খ্যাতি, অর্থ সম্পদের জন্য সবকিছু করতে পারি, সব প্রচেষ্টা চালাতে পারি, কিন্তু কখনো ভাবি না এই অর্থ সম্পদ কি আসলে আমার, না আমি কোনো প্রজন্মের জন্য করছি, বা আমার জীবনের পরে যে আসবে তার জন্য করছি। কি অদ্ভুত! আমরা নিজের জন্য ভাবি না, কেউই নিজের জন্য ভাবে না। সবাই ভাবে কিভাবে সুখে রাখা যাবে, কিভাবে কি করলে ভালো রাখা যাবে, এটাই ভাবে। কিন্তু নিজের সুখ, নিজের আনন্দ, নিজের সময় সবকিছুই বিসর্জন দিয়ে দেয় শুধু প্রজন্মকে ভালো রাখার জন্য। যেমন একটা মানুষের অর্থ খুব প্রয়োজন নেই, যে অর্থে মানুষের অহংকার আছে। অহংকার মানুষের পতনের মূল, এটা বইতে লেখা থাকে। কিন্তু একটা মানুষের যখন অর্থ হয়ে যায়, তখন সে অহংকার করা শেখে, মানুষের সাথে অ্যাটিটিউড নিয়ে কথা বলা শেখে। এটাই জীবন, আমার হোক, অন্য মানুষের হোক, যারই হোক, যখন অর্থ হবে তখন সে এই কাজটা ঠিকই করবে। আসলে অর্থেরও প্রয়োজন আছে। স্বাভাবিকভাবে জীবনযাপন করার জন্য অর্থ খুব মূল্য। অর্থ থাকলে মানুষের সম্মান করে, কিন্তু আপনার এতটা অর্থ থাকার কোনো দরকার নাই। এতটা অর্থ থাকলে আপনার মনে অহংকার তৈরি হবে, এবং আপনি আপনার থেকে শিক্ষিত একটা মানুষ বা উচ্চ লেভেলের মানুষকে সম্মান করতে পারবেন না, বা বয়সে বড় হওয়া মানুষকে সম্মান করতে পারবেন না। আসলে মানুষের মৃত্যুর কোনো সময় নেই। মানুষ আজ আছে, কাল নাই। এক সেকেন্ড জীবিত আছে, তো পরের সেকেন্ডে আপনি জীবিত আদৌ থাকবেন কিনা এটা আপনারও জানা নেই। এই জন্য এই যে অর্থ, বিলাসিতা, বাড়ি, এগুলোর কোনো প্রয়োজন নেই। আপনার মন এমন ভাবে তৈরি করুন যে মনের কথা মানুষ এমনিতেই বুঝবে, এমনিতে মানুষ বলবে যে না, মানুষটা অনেক ভালো, সম্মান করা যায়, বা সম্মান দেওয়ার মতন। এটাই অনেক। কিন্তু আমরা কখনোই ভাবি না যে আমরা এই অর্থ বিলাসিতার